তো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখব রাসায়নিক গণনা, ক্লাস 10 মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান সায়েন্স একাডেমি। তো আমরা শিখব মিস ইজি থেকে হার্ড, একবারে পুরো ক্লিয়ার করতে করতে যাব আমরা। আমি তোকে কথা দিতে পারি যে তুই যদি এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে করিস এই ক্লাসটা, তবে তোর আর রাসায়নিক গণনা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো তোকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। তো চল আমরা শুরু করি আজকের ক্লাস রাসায়নিক গণনা। আমরা ইজি থেকে হার্ডে যাব। প্রথম স্ল্যাবে আমাদের সেইটা শুরু করি। পারমাণবিক ভর। পারমাণবিক ভর এটি একটি মৌলের একটি পরমাণুর ভর। কার্বন 12 পরমাণুর ভর 12/1 অংশে পরমাণুর শুরু তাকে বলে পরমাণুর ভর। কোনো একক নেই। আপেক্ষিক রাশি এইচ হাইড্রোজেনের 1, কার্বনের 12 ও নাইট্রোজেনের 14 ও অক্সিজেনের 16, Na সোডিয়ামের 23টি ও সালফারের 32টি, Cl 35টি। ও আরও কিছু মনে রাখবি যেগুলো বলছি আমি, শোন। যেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের 24টি ও অ্যালুমিনিয়ামের 27টি ও সালফারের 32টি। কিছু সাধারণ মৌলের পরমাণু সংখ্যার ভর সংখ্যা মুখস্থ করলেই হবে। তো আমি এগুলো বললাম, আরও মনে রাখবি। তো এইসব ইজি, এইগুলো দেখ নে। তো কার্বন ডাইয়ের এটা হচ্ছে 44টি হবে। তো এনএ ওইচ এন এর হচ্ছে 23টা ও অক্সিজেনের 16টা ও এইচ এর 1টি। তাহলে সেগুলোকে যোগ করলে 40টা হচ্ছে। এটা তো তোর ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এরপরের মূল ধারণা হচ্ছে মৌলের ধারণা হচ্ছে মৌলের হলো পদার্থের পারমাণবিক মাপার একক। এক মোল মানে 6.022 এবং 10⁻23টি কোণ। পরমাণু, অণু ও আয়ন একে বলে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল সমান 6.22 × 10⁻23। এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, এটা মনে রাখবি। 1 মোল ইজিক্যাল টু, এটা বললাম অ্যাভোগাড্রো সংখ্যা। যেমন 1 মোল H2O অণুতে 6.022 × 10⁻23টি H2O অণু এবং 1 মোল অক্সিজেনের পরমাণু থেকে 6.022 × 10⁻30 অক্সিজেন পরমাণু। তারপরে হচ্ছে মৌলের নির্ণয়। কোনো মৌলের আপেক্ষিক পরমাণু ভর এর একক হলো গ্রাম মোল। তারপরে হচ্ছে মৌলের ভর সংখ্যা। কোনো পদার্থের 1 মোল কোনো পদার্থের 1 মোল পরমাণুর ভর গ্রাম। কোনো মৌলের ভর বলে একটি সংখ্যা ভাবে আণবিক বা পারমাণবিক ভর সমান, কিন্তু এক সাথে গ্রাম মেলে। তারপর হচ্ছে পদার্থ ও আবিষ্কার। পারমাণবিক ভর ও মৌলের ভর। H2O
H2O হচ্ছে আণবিক ভর হচ্ছে গিয়ে 18 ও CO2 হচ্ছে 44 ও NaCl এর হচ্ছে 58.5। মৌলের ভর 18 গ্রাম মোল, তারপরে 44 গ্রাম মোল, তারপর হচ্ছে 58.5 গ্রাম মোল। তারপরে মৌলের সংখ্যা নির্ণয় সূত্র। মৌলের সংখ্যা নির্ণয় সূত্র, এই সূত্রটা শুধু মনে রাখবি তাহলেই তোর হয়ে যাবে। শুধু এই সূত্র কয়টা মনে রাখ। ভর থেকে মৌলের সংখ্যা n ও প্রদত্ত ভরের সাথে ভাগ করতে হবে মৌলের ভর। এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কারণ সংখ্যা থেকে মৌলের n কণার সংখ্যা n ভাগ করতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা n এ। তারপরে হচ্ছে মৌলের আণবিক এসটিপিতে গ্যাসের আণবিক থেকে এসটিপিতে মৌলের সংখ্যা n আয়ন ভি লিটারে 22.4। তারপরে হচ্ছে গিয়ে গাম আণবিক আয়ন এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস এটিএম চাপ থেকে কোনো গ্যাস 1 মোল অর্থাৎ 1 গ্রাম আণবিক ভর সব সময় 22.4 লিটার আয়ন দেখলো। কোনো গ্যাসের প্রকৃতি নির্বিশেষে 1 মোল গ্যাস এসটিপিতে 22.4 লিটার। উদাহরণ, এসটিপিতে 44.8 লিটার CO2 গ্যাসের লেখা সংখ্যা 2 হবে। তারপরে হচ্ছে যৌগের বিশ্লেষণ। শতকরা যুক্তি মৌলের শতকরার পরিমাণ মৌলের মোট ভর যৌগের মৌলের ভর 10। তাহলে হচ্ছে উদাহরণ, H2O মৌলের ভর 18 এর অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটার উদাহরণ দেওয়া হয়েছে H2O তে অক্সিজেনের ভর 16। কিভাবে? যৌগের ভর হচ্ছে 18 ও শতকরার পরিমাণ 16কে ভাগ করতে হবে 800 দিয়ে এবং গুণ করতে হবে 100 দিয়ে, তাহলে 88.9% আসবে। এসব কিন্তু মিডিয়াম ধাপ, হার্ড এখনো বাকি আছে। এবার হার্ড এসেছে। জটিল প্রয়োগ। রাসায়নিক সমীকরণ থেকে গণনা। এবার এইসব জিনিসগুলো বিরাট। হচ্ছে ভর সামান্যপূর্ণ সমীকরণ সহ থেকে বিক্রিয়া ও উপাদানের মৌলের অনুপাত বোঝা যায়। এটা সিস্টেমিক গণনা ভিত্তিক। তারপরে হচ্ছে সমীকরণ ভারসাম্য করো প্রদত্ত ভরের মৌলে রূপান্তর করো। এটা হচ্ছে N=W বিভাজিত M সূত্রে ব্যবহার করে। তারপর হচ্ছে মৌলের অনুপাত প্রয়োগ করো। মৌলের অনুপাত হচ্ছে সমীকরণের সহগ অনুযায়ী অনুপাত বসাও। এটা ভিত উভয়কে প্রয়োজনীয় একক রূপান্তর করো। ভর, আয়ন বা করণ সংখ্যা লিখো। তারপরে হচ্ছে গিয়ে উদাহরণ, হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া।
হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া H2O2 H2O হচ্ছে প্রশ্ন হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে যে 4 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণ বিক্রিয়া করলে কত গ্রাম H2O উৎপন্ন হয়। এটা হচ্ছে কত গ্রাম H2O উৎপন্ন হয়। মোল H2O ইকুয়াল পদার্থ ভর, এটা মোলার ভর 4 ভাজিত 2 ইকুয়াল টু 2 ও সমীকরণ অনুযায়ী 2 মোল ইকুয়াল টু মোলের H2O অনুপাত 1:1 ও তাই মোল H2O ইকুয়াল টু 1 মোল। H2O এর ভর 1 মোল ভর 2/18, তাহলে হচ্ছে 36। সীমাবদ্ধ বিক্রিয়ক ব্যবহৃত বিক্রিয়কগুলির মধ্যে যে আগে ফুরিয়ে যায় এবং উপাদানের পরিমাণ সীমিত করে দেয় তাকে বলে সীমাবদ্ধ বিক্রিয়ার। অন্য বিক্রিয়ায় তখনও কিছুটা আবশ্যিক থাকতে পারে। কিভাবে চেতনা যায়? প্রতিটি বিক্রিয়াকে মৌলের সংখ্যাকে সমদ্বিখণ্ড সহগ দিয়ে ভাগ করে সবচেয়ে ছোট মানটি যে বিকিরণের সেটি সিদ্ধান্ত করো। কোন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রের উপাদানের প্রাকৃতিক পারমাণবিক নির্ভর সমদ্বিখণ্ড বিক্রিয়া জানা আবশ্যিক, এতে উপাদান খরচ কম যায়। মনে রাখা গুরুত্বপূর্ণ সূত্র সূত্রগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ সূত্র। 1 নম্বর মোল পদার্থ, এটা তো বলেছিলাম। 1 নম্বর মোল, তারপর n ইকুয়াল টু কারণ সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা এত। তারপরে হচ্ছে 3 নম্বর সূত্র, মোলের গ্যাসের অনুপাত STP-তে 22.4। তারপরে হচ্ছে গিয়ে এই সূত্র এবং এইগুলো মনে রাখবে। ভর সংখ্যা, মোলের সংখ্যা, তারপরে হচ্ছে এগুলো। তারপরে ইসলামে। ধন্যবাদ সবাইকে। আরেকটা মোল হলো পদার্থের পারমাণবিক একক। এক পদার্থ 6 এটা হলো। তারপরে এটা তো বললাম আমি। সবাইকে আজকের এই ক্লাসে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে রাসায়নিক গণনা প্রশ্ন প্র্যাকটিস দেখা হচ্ছে। বা তোমরা কি চাও সেটা বলো। সায়েন্স একাডেমি মাধ্যমিক অনেক অনেক ধন্যবাদ। তোমার যদি ভালো লাগে সায়েন্স একাডেমিকে তাহলে সায়েন্স একাডেমিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। পরের ক্লাস কি চাও? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।